রয়েছে, যেহেতু পূজা শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই একদম রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে করে দেবে। আর এখানে রয়েছে মায়ের প্রতিমা, পাওয়ার এসছে, কেমন লাগছে? ভালো বাজাচ্ছে। ऑपरेटर और डीजे मालिक के साथ कोई बदसलूकी करें, हम आप लोगों के मनोरंजन के लिए ही आए हैं। एस पावर म्यूजिक प्रेजेंट हुकुल डांगा मिलन बाजार। ভালো একটা স্মৃতি আজকের বন্ধুরা, ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি রত্নেশ্বরপুর জাফরপুর বলে একটি জায়গা রয়েছে, যেখানে এস পাওয়ার মিউজিক তার সেটআপটি নিয়ে এসছে, ফুল সেটআপ দিয়ে আজকের মায়ের রক্ষাকালী পুজো রয়েছে। সেই পুজোতে জাফরপুর গ্রামের মধ্যে এস পাওয়ার মিউজিক কেমন বাজাচ্ছে, আর এখানকার কমিটির দাদা ভাইয়েরা কেমন কি বলছে, এবং এই পূজার সমস্ত কিছু ডিটেলস এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে আজকের এই ধামাকাদার এস পাওয়ার মিউজিকের সঙ্গে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এস পাওয়ার মিউজিকের সঙ্গে ধামাকাদার ব্লগ। এখানে রয়েছে এস পাওয়ার মিউজিক, সবাইকে আজকে আনন্দ দিচ্ছে এবং নাচাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই জাফরপুরের এখানে দেখতে পাচ্ছ সবাইকে আনন্দ দিচ্ছে এস পাওয়ার মিউজিক। আর এখানে রয়েছে পূজা মণ্ডপ, চলো পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখাবো একটু, যেহেতু আজকের এই মায়ের পুজো রয়েছে। এখানে রয়েছে মায়ের প্রতিমা রয়েছে এবং পূজা মণ্ডপ রয়েছে, যেহেতু পূজা শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই একদম রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু করে দেবে। আর এখানে রয়েছে মায়ের প্রতিমা, মায়ের প্রতিমাটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এখানে মায়ের প্রতিমা পুজোর সমস্ত সামগ্রী রয়েছে এবং পুরোহিত দাদা ভাইয়েরা একদম রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পুরো স্টার্ট করে দেবে। আর আজকের রাতের পুজো, এই পূজাটা কি এক রাতের পুজো, তাই তো? আচ্ছা, পুজোতে কি কি নিয়ম কানুন মেনে আপনারা পূজাটা করেন? পূজার মূর্তি রক্ষাকালীর হিসেবে পূজা হয়। আচ্ছা, এখানে প্রত্যেক বছর ঠিক এই তিথিতেই পূজা হয়। আচ্ছা, আর পূজার যা নিয়ম আছে প্রকৃত নিয়ম মেনেই পূজা করা হয়। আচ্ছা, আর মানে ভোরের বেলার দিকে বিসর্জন হয়ে যাবে, তাই তো? একদম। আচ্ছা, পাঠা বলি বা অন্যান্য কিছু নিয়ম কানুন এখানে বলিদানের কোনো বিধান নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস, এটা খুব ভালো লাগলো আজকের এই জায়গাটা। আচ্ছা, এই গ্রামের নামটা কি আছে একটু বলুন? এই গ্রামের নাম জাফরপুর। জাফরপুর। আচ্ছা, তো জাফরপুরে এখানে যে এত সুন্দর একটি প্রতিমা, মায়ের প্রতিমা, এবং আপনি যে পৌরোহিত্য করছেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা ভাই, যে আজকের এই মুহূর্তটা খুব ভালো লাগছে। আর এই পরিবেশটা সুন্দরভাবে সেজে উঠেছে, এই মায়ের পূজা মণ্ডপটা দেখো, সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখো চারিদিকটা। আর এখানে জাফরপুরের সমস্ত দাদা ভাইয়েরা রয়েছে, এখানে একদম ফুল দমে রয়েছে, পুজো চলছে। বলছি জাফরপুর এই গ্রামের নাম, তাই তো? আচ্ছা, এই পূজাটা হিসাব মতো কত বছরের পুরনো পুজো? সবে 2 বছর হচ্ছে। সবে 2 বছর হচ্ছে রানিং হচ্ছে, তাই তো? আগের বছর কি সেটআপ ছিল? এর আগের বছর হচ্ছে সৌরভ সাউন্ড। কি সাউন্ড? সৌরভ সাউন্ড। আচ্ছা, এবারে আমরা যথেষ্ট সাপোর্ট করছি একদম। এবারে আমরা আরো চাইবো আরো বড় করতে। আচ্ছা, আপনাদের এই পুজোটা খুব ভালো লাগছে, এই পরিবেশটা আজকের এই যে ব্লগ করছি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আপনাদের এই জায়গাটা এলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি পুজোর আয়োজন করার জন্য। আপনাদের ক্লাবের নাম বা পুজোর এটার নাম কি বলুন একটু? আমাদের ক্লাবের নাম হচ্ছে ইয়ং স্টাফ ক্লাব। ইয়ং স্টাফ, আচ্ছা। তো ধন্যবাদ জানাই ইয়ং স্টাফ ক্লাবের সমস্ত সদস্য ভাইদের জন্য, ঠিক আছে, যে এত সুন্দর একটা পূজার আয়োজন করেছেন। আর প্রত্যেকটা গ্রামবাসীবৃন্দ আজকের এই পূজায় অংশগ্রহণ করেছে এবং সুন্দর একটি মায়ের পূজা প্রতিমা এনেছেন, পূজা হচ্ছে, খুব ভালো লাগছে। আর দর্শকের এখানে দেখুক, অবশ্যই। আর সুন্দর একটি গেঞ্জি, যেখানে দেখতে পাচ্ছ মায়ের একটি সুন্দর মুখের লোগো। আর উল্টো দিকে রয়েছে সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনা জাফরপুর ইয়ং স্টাফ কমিটি। সবই মায়ের দয়া। দেখি এদিকে তাকাও, সবই মায়ের দয়া। বলো, আবার হাতে হাত দাও। সবই মায়ের দয়া। রক্ষাকালী
কালী পূজা উপলক্ষে। আর এখানে রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার, আর এখানে রয়েছে শিবদাসদা রয়েছে, আব্বাসদা রয়েছে এবং এই দাদা রয়েছে, সবাই রয়েছে। আর এখানে মেশিন অ্যাম্পলিফায়ার হিসেবে দেখো সমস্ত কিছু রয়েছে। যেহেতু সেটাতে এত সুন্দর চলছে, এমনি কিছু শোনা যাচ্ছে না। জাস্ট এক ঝলকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একবার। আর ওখানে রয়েছে সেটআপ, কেমন বাজাচ্ছে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। মা রক্ষাকালী ইলেকট্রিক, রামগোপাল। ডিজি চলে এসছে, দেখতে পাচ্ছ। যেহেতু ডিজিটা চলছে, এই মুহূর্তে কিছু শোনা যাবে না। এই ডিজির ওপর বেশ করে চলছে 125 কেবির একটি ডিজি। মা রক্ষাকালী ইলেকট্রিকের ডিজি চলছে 125 কেবির একটি ডিজি, যেটা দিয়ে এস পাওয়ার মিউজিক, তার মেশিন অ্যাম্পলিফায়ার এবং সেটআপটি চলছে। আর মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের তোমাদের নাম্বারটা শেয়ার করেছি, তোমরা যারা প্রয়োজন তোমরা যোগাযোগ করো এই নাম্বারে। এস পাওয়ার এসছে, কেমন লাগছে? ভালো বাজাচ্ছে। और ना ही डीजे ऑपरेटर और डीजे मालिक के साथ कोई बदसलूकी करें। हम आप लोगों के मनोरंजन के लिए ही आए हैं। এস পাওয়ার মিউজিক প্রেজেন্ট হুকুল ডাঙ্গা মিলন বাজার। तो मेरी पहचान बता देना। बाद में कोई पूछे कि वो डीजे वाला कौन था, तो छाती ठोक के मेरा नाम बता देना। डीजे बीएम रिमिक्स 7 मई से लोग हमको प्यार से एस पावर म्यूजिक प्रेजेंट कहते हैं।
जो ठान लेता हूं उसे पूरा करने के लिए अपनी जिंदगी दांव पर लगा देता हूं, सोचता तक नहीं। और आज जनता मुझे उस कुर्सी पर देखना चाहती है। आप में और मुझ में ज्यादा फर्क नहीं है, एक स्मॉल डिफरेंस है। आपकी बातों पर जनता तालियां बजाएगी, लेकिन मेरी बातों पर सीटियां बजाएगी। এস পাওয়ার মিউজিক প্রেজেন্ট হোকল ডাঙ্গা মিলন বাজার সে अच्छे दुश्मन उबल जाते हैं। नाम सुन के मेरा ये मोहल्ले वाले जल जाते हैं। नाम है এস পাওয়ার মিউজিক প্রেজেন্ট হোকল ডাঙ্গা মিলন বাজার সে ডিজে বিএম রিমিক্স 7 মাইল से খুব ভালো একটা স্মৃতি আজকে তৈরি হয়ে গেল এখান থেকে। হ্যাঁ বলুন। খুব ছোট্ট গ্রাম এটা, একদম আমরা খুব কষ্টের মধ্যে এই ঠাকুরটাকে তুলছি। আচ্ছা, খুব আশা যে এটা আরো বড় করব। অবশ্যই বড় হবে, ঈশ্বরের আশীর্বাদ থাকলে আরো বড় হবে, বড় থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, শুধু আপনাদের সহযোগিতা এবং দর্শকদের এবং বক্তব্য সবাই গ্রামবাসীবৃন্দদের সহযোগিতায় আজকের এই পুজোটা খুব বড় হবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিশেষ করে। তো ভালো লাগলো, ভালো থাকবেন, আর এই সুন্দর একটা সাক্ষাৎকার সারা জীবনের জন্য থাকবে। ভালো থাকবেন। চ্যানেলের নাম হলো ডিজে এমবি ব্লগ। ডিজে এমবি ব্লগ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এক ধার থেকে পুরো গোটা গ্রামের সুন্দরভাবে পুজো একদম শেয়ার করছি। ঠিক আছে, ওই তবে এই তো একদম একদম। তো দিদিভাই একদম পুরো কাঁপিয়ে দিল এই জায়গাটা, একদম এখন 100% লেভেল তৈরি করে দিল একদম। যাই হোক, দাদাভাইদেরকে একদম ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চলো বন্ধুরা, আজকের এস পাওয়ার মিউজিক এই জাফরপুর গ্রামের মধ্যে কেমন বাজালো অবশ্যই তোমরা দেখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কেমন হয়েছে সেটা কমেন্টে জানাও। আর যারা এই ভিডিওটা নতুন, যারা এই ভিডিওটা ব্লগটা দেখছো, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কি করছো বন্ধুরা, আবারও চলে এলাম এই নতুনত্ব ব্লগ নিয়ে। আরও নতুনত্ব ব্লগ আসতে চলেছে। যারা ভাবছো যে ডিজে এমবি ব্লগে ভিডিও আসছে না, আসবে বন্ধু, অবশ্যই জানিয়ে রাখি বন্ধুরা, তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্টে আজকের এই জায়গায় আমি। তো চলো বন্ধুরা, আসছে নতুনত্ব ব্লগ ভিডিও। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।